হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরিফ। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে অনেক, অনেক ভালো রেখেছে। আর আপনারা রিল মুভি ছেড়ে আমার ভিডিওতে ক্লিক করেছেন। আপনাদের জন্য অনেক, অনেক দোয়া করি। আপনারা যে ইচ্ছাটা নিয়ে আমার ভিডিওটা দেখছেন, সেই ইচ্ছাটা যেন পূরণ হয়। তো আমি আপনাদের জন্য অনেক, অনেক দোয়া করি যাতে আপনারা ভালোভাবে ট্রেডিংটা শিখেন। ট্রেডিংটা শিখে ৫ জনকে শিখাইতে পারেন, ৫ জনকে ভালো মন্তব্য দিতে পারেন। ট্রেডিং এ ভালোভাবে সময় দেন। ট্রেডিং থেকে আপনি কিছু নেওয়ার চেষ্টা করেন। তো গাইস, আমি বেশি কথা বলব না। আমি মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা বেশিরভাগই আমাকে কমেন্ট করেন, অর্থাৎ আমাকে বলেন যে, "আরিফ ভাই, আমি ১ম অবস্থায় কোন প্ল্যাটফর্মে ট্রেডিংটা শিখব?" আমি আজকে সেটা নিয়েই কথা বলব আপনাদের মাঝে। আমি যতটুকু পারবো আপনাদের বোঝানোর। তো সেটা হচ্ছে যে, আমি বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। সেটা হচ্ছে যে, আপনারা যদি বাইনারি অপশন দিয়ে আমি কথা বলি। কারণ আমি বাইনারি ট্রেডার, অর্থাৎ আমি বাইনারি ট্রেডার, তো সেজন্য আমি ১ম অবস্থায় আমি বাইনারি নিয়েই কথা বলব। সেটা হচ্ছে যে, আপনি যদি একজন বাইনারি ট্রেডার হয়ে থাকেন, অর্থাৎ বিগিনার লেভেলের যদি একজন বাইনারি ট্রেডার হয়ে থাকেন, আপনি যদি ১ম কেবল শিখতেছেন, অর্থাৎ ডেমোতে প্র্যাকটিস করতেছেন, তো আপনার একটা চিন্তা ভাবনা যে আমি দেখা যায় যে বাইনারিতেও ট্রেড করি, আবার দেখা যায় যে ফরেক্সেও দেখা যায় যে অনেক মানুষ ট্রেড করে, ফরেক্সটাও রেয়ার। দেখা যায় যে বাইনারিতেও তো আমি শিখছি, ক্যান্ডেল ওঠানামা করে আমি তো শিখছি। দেখা যায় যে এইখান থেকেও প্রফিট করতে পারি। আবার ফরেক্সেও দেখা যায় যে আমি প্রফিট করতে পারি। ফরেক্সেও দেখা যায় যে আমি ট্রেড নিলে ভালো প্রফিট করতে পারি। তো আমি যেটা বলব সেটা হচ্ছে যে আপনি অবশ্যই ২ টাতেই প্রফিট করতে পারবেন। এমনকি আপনি দেখা যায় যে যদি বাইনারিটা ভালোভাবে শেখেন, তাহলে ফরেক্সে আরো ভালোভাবে প্রফিট করতে পারবেন। আপনি যদি বাইনারিতে যদি ১০% এর ৮% যদি প্রফিট করতে পারেন, তাহলে ফরেক্সে গিয়ে আপনি ১০% এর ১০% ই প্রফিট করতে পারবেন। সেইজন্য দেখা যায় যে আপনাদের ১ম অবস্থায় বাইনারিটা শিখা, তারপরে ফরেক্সের চিন্তাভাবনা করা। কারণ বাইনারিটা যদি একবার যদি গেম করতে পারেন, একবার যদি ভালোভাবে শিখতে পারেন, তাহলে ফরেক্স আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো এখন আপনি ট্রেড করবেন কোথায়? অর্থাৎ রিয়াল মানি ভরে ১ম অবস্থায় ট্রেড করবেন কোথায়? এই চিন্তাভাবনাটাই হয়তো আপনাদের ভিতর বেশিই থাকে। আপনারা আমাকে কমেন্ট করছেন, আমাকে বলছেন যে, "আরিফ ভাই, আমি ১ম অবস্থায় কোন প্ল্যাটফর্মে ট্রেড করব? অর্থাৎ বাইনারিতে করব না ফরেক্সে করব?" আপনি যদি একটা অ্যা মধ্যবিত্ত ঘরের পোলা হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনি মধ্যবিত্ত ঘরের যদি একটা ছেলে হয়ে থাকেন, যদি আপনি মনে করেন যে আমি ট্রেডিংটা ১ম অবস্থায় ৫-১০ হাজার টাকা দিয়ে শেখার চেষ্টা করব। অর্থাৎ আমি ৩০, ৪০, ৫০, ১০০, ১৫০, $২০০ দিয়ে শেখার চেষ্টা করব। আপনি যদি মনে করেন যে আমি $১০০, $২০০ দিয়ে ট্রেড করব, আমি ওইখান থেকে ভালোভাবে শিখবো, অর্থাৎ টাকা দিয়ে দেখা যায় যে রিয়াল মানি ভরে আমি ট্রেড করব। আমি দেখা যায় যে রিয়াল মানি ভরে শিখবো। তার মানে দেখা যায় যে যদি আপনি এটা যদি চিন্তা করেন, তাহলে দেখেন আমার জানা মতে আপনি বাইনারিতে ট্রেড করেন, অর্থাৎ বাইনারিতে ডিপোজিট করেন। কারণ কি, আমি যেটা বলি যে বাইনারি অপশনটা হচ্ছে যে এমন, দেখা যায় যে আপনি যদি $১০০ ডিপোজিট করেন, আপনি ইচ্ছা করলে ১০০ টা ট্রেড নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি ১ম অবস্থায় যদি মনে করেন যে আমি ট্রেডিংটা শিখবো, অর্থাৎ সবাই এটাই মনে করে যারা বড়, বড় ট্রেডার, তারা তো কিন্তু ১ম অবস্থায় দেখা যায় যে আমি এর আগে অনেক ভিডিওতেই বলছি যে আপনি ১ম এ যদি ভালোভাবে একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, তাহলে দেখা যায় যে ১ম অবস্থায় আপনি ৩০, ৪০, $১০০ যাই বলেন না কেন, দেখা যায় যে $১, $২ করে ট্রেড করবেন। এর বেশি কিন্তু ট্রেড করবেন না। কারণ অল্প, অল্প ক্যাপিটাল দিয়ে ট্রেড করবেন, সেটা বুঝেছি, কারণ যাতে আপনি ট্রেডিংটা ভালোভাবে শিখতে পারেন। আপনি যদি $১০০ ডিপোজিট করে থাকেন, ওইখান থেকে যদি আপনি ১০০ টা ট্রেড নেন, তাহলে আপনি ১০০ বার শিখলেন। আর আপনি যদি $১০০ ডিপোজিট করে যদি ২ টা ট্রেডেই যদি আপনি ক্যাপিটাল খালি করে দেন, তাহলে কিন্তু ট্রেডিংটা ভালোভাবে বুঝবেনই না। বরঞ্চ আপনি গ্যাম্বলিং, স্ক্যাম বলবেন, জুয়া বলবেন, হ্যান-ত্যান আমি এই কথাগুলো অন্য ভিডিওতেও বলছি। তো আমার আর এই কথাগুলো বলার হয়তো প্রয়োজন নাই। আপনারা হয়তো দেখছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি বাইনারিতে যদি ট্রেডিংটা ভালোভাবে রিয়াল মানি দিয়ে শিখতে চান ১ম অবস্থায়, তাহলে $১০০, $২০০ যদি ভরতে পারেন, কিংবা $৩০, $৪০ যাই ভরেন, আপনি দেখা যায় যে $৩০ ডিপোজিট করলেন। আপনি দেখা যায় যে ৩০ টা ট্রেড নিতে পারবেন। আমি কিন্তু বাইনারির কথা বলতেছি। বাইনারিতে যদি আপনি $৩০ ডিপোজিট করেন, আপনি কিন্তু $৩০ অর্থাৎ ৩০ টা ট্রেড নিতে পারবেন। আর এখন ফরেক্সে যাই। ফরেক্স কাদের জন্য? ফরেক্সে যারা ১ম অবস্থায় দেখা যায় যে বাইনারিতে ট্রেডিং শিখে, ট্রেড করে তারা ভালো অবস্থায় চলে গেছে। অর্থাৎ তাদের কাছে এখন হাজার, হাজার ডলার আছে। তাদের কাছে এখন হাজার, হাজার ডলার আছে। দেখা যায় যে ফরেক্সে যায় ওরা ২,০০০ কিংবা ১,০০০ কিংবা ৫০০ কিংবা ৩, ৪, ১০,০০০, $২০,০০০ ডিপোজিট করে ওইখান থেকে ট্রেড করে। দেখা যায় যে তাদের ১০,০০০ ক্যাপিটাল যদি থাকে, তাদের দেখা যায় যে ১,০০০ লসে নেমে আসলেও তাদের কিন্তু অত ভয় থাকবে না, অত দুশ্চিন্তা থাকবে না। দেখা যায় যে পরবর্তীতে একসময় দেখা যায় তারা প্রফিট করে বের হতে পারে। কিন্তু দেখা যায় যে ফরেক্সে দেখা যায় যে এমনও কারেন্সি পেয়ার আছে, যেমন বিটিসি, ইউএসডি, ইউএসডি, এক্সইউএসডি। দেখা যায় যে এইসব কারেন্সি পেয়ার যদি আপনি না বোঝেন, আপনি যদি এসব কারেন্সি পেয়ার ভালোভাবে যদি না বুঝেন, দেখা যায় যে আপনি $১০০ ডিপোজিট করলেন ফরেক্সে, ১০০ কিংবা $২০০ ডিপোজিট করলেন ফরেক্সে ট্রেড করার জন্য। আপনি দেখা যায় যে এমনও ইউএসডি, এমনও কারেন্সি পেয়ার আছে, সেখানে দেখা যায় যে আপনি $১ এর একটা ট্রেড নিলেন। আপনার একটা ক্যান্ডেলেই দেখা যায় যে আপনার $২০০ কিন্তু ক্যাপিটাল একবারে লস হয়ে যেতে পারে।
সেজন্য আমি যেটা বলব যে আপনার ১ম অবস্থায় আপনার বাইনারিটা ভালোভাবে শিখুন। বাইনারিটা দেখা যায় $৩০ যদি আপনি ১ম অবস্থায় ডিপোজিট করেন, আপনি ৩০ টা ট্রেড নিতে পারবেন। কিন্তু ফরেক্সে এমনও কারেন্সি পেয়ার আছে আপনি যদি ভালোভাবে না শিখেন, কারণ আপনি ১ম অবস্থায় কিন্তু শিখার জন্যই আপনি কমেন্ট করছেন যে আমি ভালোভাবে শিখবো কিভাবে, ভালোভাবে যে রিয়েল মানি দিয়ে শিখবো তারপরে আমি প্রফিট করব এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আপনি আসছেন। তো যদি আপনি দেখা যায় যে $১০০ ডিপোজিট করলেন, $১০০ ডিপোজিট করে যদি আপনি ফরেক্সে যান, ফরেক্সে যেয়ে যদি $১ একটা ট্রেড করেন, আপনার যদি একটা ক্যান্ডেলেই যদি আপনি $১০০ যদি ক্যাপিটাল একবার শূন্য হয়ে যায়, তাহলে আপনি দেখা যায় যে কিচ্ছু শিখতে পারবেন না। এমনও কারেন্সি পেয়ার ফরেক্সে আছে, দেখা যায় যে বিটিসি, যেমন বিটিসি ওইখানে যদি আপনি $৫০০ যদি ডিপোজিট করেন, আপনি যদি $৫০০ ডিপোজিট করেন, আপনি যদি টাইম ফ্রেম প্রতিটা ক্যান্ডেল যদি ১ মিনিটের দিয়ে থাকেন যে ১ মিনিটের প্রতিটা ক্যান্ডেল হবে, ১ মিনিটের ক্যান্ডেল যদি দিয়ে থাকেন, তো ওইখানে যদি $১ যদি ট্রেড করেন, আপনি $৫০০ এর ক্যাপিটাল নিয়ে যদি $১ ট্রেড করেন, দেখা যায় যে ২ থেকে ৩ টা ক্যান্ডেলেই কিন্তু আপনার ক্যাপিটাল পুরা শূন্য হয়ে যাবে। মাত্র ২ থেকে ৩ টা, মাত্র ২ থেকে ৩ টা ৩ টা ক্যান্ডেলেই কিন্তু আপনার পুরা ক্যাপিটাল শূন্য হয়ে যাবে। যদি আপনি ফরেক্সের ওইগুলা কারেন্সি পেয়ার সম্পর্কে ভালোভাবে না বোঝেন। কিন্তু বাইনারিতে কি? বাইনারিতে দেখা যায় যে, যে কারেন্সি পেয়ারই হোক, অর্থাৎ বাইনারিতে যে কারেন্সি পেয়ারই হোক না কেন, আপনি দেখা যায় যে যদি $৩০ ডিপোজিট করেন, আপনি ৩০ টা ট্রেড ইজিলি নিতে পারবেন। আপনি $১ করে ট্রেড নিতে পারবেন। আপনি এইভাবে দেখা যায় যে ভালোভাবে ট্রেডিংটা শিখতে পারবেন। আপনার ভয়, ভীতি, আপনার মনের একটা হারানোর একটা হারের একটা ভয়, সেই ভয়গুলো কিন্তু দূর হয়ে যাবে। আর এই ভয়গুলো যখন থাকবে না, তখনই কিন্তু আপনি ফ্রি মাইন্ডে ট্রেড নিতে পারবেন। আপনি তখনই কিন্তু একজন ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, ভালো প্রফিট করতে পারবেন। আর আপনি যদি ফরেক্সে গিয়ে যদি দেখা যায় $২০০ ডিপোজিট করে নিয়ে গেলেন, ১ টা কি ২ টা ক্যান্ডেলে আপনার পুরা ক্যাপিটাল শূন্য হয়ে গেল। সেইজন্য আমি ১ম অবস্থায় বলব যে আপনি যদি একজন বিগিনার লেভেলের ট্রেডার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি যদি ১ম অবস্থায় যদি ডিপোজিট করতে চান, তাহলে অবশ্যই আপনি বাইনারিতে ট্রেড করুন। আপনি ১ম অবস্থায় বাইনারিটা ভালোভাবে শিখুন। বাইনারিটা যদি ভালোভাবে শিখতে পারেন, তাহলে দেখা যায় যে আপনার জন্য ফরেক্সটা অনেক সহজ হয়ে যাবে। কারণ বাইনারিতে যদি আপনি ট্রেডিংটা ভালোভাবে শিখতে পারেন, এইটাই কারণ যে আপনি যদি ৩০ কিংবা $৫০ কিংবা $১০০ যদি ডিপোজিট করেন, দেখা যায় যে ওইখান থেকে ১০০ টা ট্রেড নিতে পারবেন। $১০০ ডিপোজিট করলে আপনি কিন্তু $১০০ ট্রেড নিতে পারবেন। কিন্তু ফরেক্স এর ক্ষেত্রে তা না। ফরেক্সে দেখা যায় যে $১০০ কি $২০০ যতই ক্যাপিটাল বলুন, আপনি দেখা যায় যে এমনও কারেন্সি পেয়ার আছে, এমনও কারেন্সি পেয়ার আছে, ভালো দেখা যায় যে বড় এমনও কারেন্সি পেয়ার আছে, দেখা যায় যে আপনি $২০০ ডিপোজিট করলেন, আপনি 1 ডলারে ট্রেড নিলেন, আপনি ২ থেকে ৩ টা ক্যান্ডেলে কিন্তু আপনার $২০০ পুরা খালি হয়ে যাবে। আপনি তখন দেখা যায় যে স্টক করার মতন হয়ে যাবেন। তো সেইজন্য আমি ১ম অবস্থায় যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি ১ম অবস্থায় যদি ট্রেডিংটা শিখে থাকেন, আপনি যদি একদম বিগিনার লেভেলের ট্রেডার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ১ম অবস্থায় আপনি কি করবেন? আপনি তো বেশি ডলার ডিপোজিট করতে চাইবেন না। আপনি ১ম অবস্থায় চাইবেন সর্বোচ্চ বেশি হলে $৩০ থেকে $৪০ ডিপোজিট করবেন। তো আপনি যদি $৩০ থেকে $৪০ ডিপোজিট করেন, আপনি যত ট্রেড নিবেন ততই তো ট্রেডিং সম্পর্কে বুঝতে পারবেন। আপনি ট্রেডিং এ যত ট্রেড নিবেন, অর্থাৎ যত লস করবেন, যত প্রফিট করবেন, ততই তো ট্রেডিং সম্পর্কে ভালো জানতে পারবেন। আপনি যদি একটা ট্রেডিং যদি আপনার পুরা ক্যাপিটাল শূন্য করে দেন, তাহলে তো ট্রেডিং থেকে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে ১ম অবস্থায় যদি আপনি বাইনারিতে $৩০ কি $১০০ হোক, যাই হোক, আপনি যত ডলারই হোক, $১০ ও যদি আপনি ডিপোজিট করেন, আপনি কিন্তু ১০ টা ট্রেড ইজিলি নিতে পারবেন। আপনি ১০ বার শিখতে পারবেন। আপনি যদি $১০ ডিপোজিট করেন, আপনি দেখা যায় যে বাইনারি অপশনে ১০ বার শিখতে পারবেন। আপনি যদি ১০ বার হারেন, ১০ বার শিখতে পারবেন। ১০ বার প্রফিট করলে ১০ বার শিখতে পারবেন। কিন্তু আপনি ফরেক্সে গিয়ে যদি আপনি $১০০ যদি $1 অর্থাৎ 1 ট্রেডেই যদি আপনার ক্যাপিটালটা যদি একবারে খালি হয়ে যায়, তাহলে আপনি কি শিখবেন? সেইজন্য আমার জ্ঞানে যেটা বলে, আমি একজন বাইনারি ট্রেডার। তো আমি যতটুকু জানি, আমার ২ বছরের যতটুকু এক্সপেরিয়েন্স, অর্থাৎ আমি শুধু খালি আমার কাছ থেকে জিজ্ঞেস করেন না। আপনি আরো বড় যারা ট্রেডার আছে তাদের কাছে এসএমএস দিতে পারেন, তাদের কাছে শুনতে পারেন যে আমার ১ম অবস্থায় কোথায় ট্রেড করা উচিত। অর্থাৎ আমি বিগিনার লেভেলের একজন ট্রেডার। আমি কেবল ট্রেড শিখতেছি। আমি ডেমোতে ট্রেড শিখতেছি। তো আমি এখন ডিপোজিট করব। আমি এখন ফরেক্সে ডিপোজিট করব না বাইনারিতে ডিপোজিট করব। আমি এখন বাইনারিতে ট্রেড করব না ফরেক্সে ট্রেড করব। আমি কোথায় ট্রেড করলে আমি ভালোভাবে ট্রেডিংটা শিখতে পারব। তো এইভাবে মেসেজ দিয়ে দেখেন, তারা একটাই রিপ্লাই দিবে যে আপনি ১ম অবস্থায় বাইনারিতে ট্রেডিংটা শিখুন, বাইনারিতে ট্রেড করুন। তো গাইস, আমি বেশি কথা বলব না। আমার হয়তো বকর বেশি হয়ে যাচ্ছে। তো আজকে আমি এই পর্যন্তই ভিডিওটা রাখবো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আর আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও বুঝতে পারে, জানতে পারে। আপনার বন্ধুরাও যাতে ভালোভাবে জানতে পারে যে আমার ১ম অবস্থায় কোথায় ট্রেড করা উচিত, ফরেক্সে না বাইনারি। তো গাইস, অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।